ছাত্রদলের বিপি প্রার্থী আবিদ তিনি একটি মন্তব্য করেছেন, সেটা হলো ছাত্রদলকে ভয় দেখানোর জন্যে মেয়েদের বড় বড় নোকের ছবি পোস্ট করে তাদেরকে ভয় দেখানো হচ্ছে। বিষয়টা অদ্ভুত হলো কিংবা হাস্যকর হলো, এটা কিন্তু খুব জটিল একটা বিষয় যে বড় বড় নোকের ছবি পোস্ট করে ছাত্রদলকে ভয় দেখানো হচ্ছে এবং ছাত্রদল মোটামুটি বিব্রতকর অবস্থায় পড়েছে এবং তিনি সেই মন্তব্যই করেছে যে আমাদেরকে বড় বড় নোক ছবি পোস্ট করে ভয় দেখানো হচ্ছে। এবার আসুন নোক নিয়ে আমরা একটু গবেষণা করি। আসলে কোন নোক দিয়ে প্রতিপক্ষকে আঘাত করলে এটা কার্যকর হবে। আমরা মূলত তিনটা স্টেপে যাই। প্রথম স্টেপটা হলো, ধরুন আমার হাত আঙ্গুলে একটু লক্ষ্য করলে দেখবেন যে কোনো নোক আমার বড় নেই, মানে একদম মাংসপেশির সাথেই এটা কোনো আমি যদি কাউকে আক্রমণাত্মক করি কিংবা খামসি দিই সেক্ষেত্রে কিন্তু প্রতিপক্ষ কোনো আঘাত পাবে না, মানে এটা তো আমার মাংসের সাথে একদম ফিক্সড, তাই না? এবার আসেন দ্বিতীয় স্টেপটা যদি আমার মাংসপেশি থেকে একটু মাঝারি আকারের মানে হিংস্র আকারের হয়, সেটা দিয়ে থাবা দিলে আপনার এর সাথে সাথে আপনার এই যে জায়গায় খামসি দিব এই জায়গায় অবস্থা খুব খারাপ অবস্থা হয়ে যাবে এবং প্রতিপক্ষ মোটামুটি আপনার আক্রমণাত্মক হবে। এটা কিন্তু খুব ভয়ানক। এবার আসুন তৃতীয় স্টেপটা, মানে যে স্টেপে তাদেরকে ছাত্রদলকে ভয় দেখানো হয়েছে সেই স্টেপটা হলো বড় বড় নোক। তো বড় বড় নোক ধরেন আপনার মাংসপেশি থেকে যদি একটু বড় হয়, আপনারা দেখবেন যে আপনারা যদি একটু হাতের নখগুলো একটু বড় রাখেন সেক্ষেত্রে কিন্তু এই নখ ভেঙে যাওয়ার একটা প্রবণতা থাকে, মানে একটা ভয় থাকে যে নখটা ভেঙে যাবে। প্রায় সময় সেটা ঘটে নখ বড় করতে গেলে। তো ছাত্রদলকে কিন্তু যারাই পোস্ট করছে মেয়েদের বড় বড় নখের ছবি দিয়ে তাদেরকে ভয় দেখাচ্ছে, ছাত্রদল এটা নিয়ে বিব্রত বোধ করবে। এটা আসলে ওনাদের একটু বোঝার ভুল। এটা যদি আপনি একটু সহজ ভাষায় আসেন যে বড় নখের কার্যকারিতা কতটুক, তো বড় নখ দিয়ে যাকে আঘাত করবে সে আঘাত পাবে না, ওই তার নখ ভেঙে পড়বে, মানে অস্ত্র ওইখানেই ভেঙে পড়বে। কেন ভেঙে পড়বে? তার হাতের নখ বড় থাকবে, সে যখন প্রতিপক্ষকে আঘাত করবে আঘাতের আগে ওই নখ তো আর শক্ত না, এটা ভেঙে যাবে। কিন্তু মিডিয়াম যেটা দ্বিতীয় যে ইয়াটা ছিল স্টেপটা, এইটা যদি কারো কাছে হয়, মানে বিশেষ করে যে আমার একটা ছোট বাচ্চা আছে, মানে আমার 1 বছরের বাচ্চাটা মাঝে মাঝে তার মিডিয়াম কোয়ালিটির নখ আছে, এই যে খামসা অবস্থা খুব খারাপ বানায় নাই, খুব হতাহত হই, মানে বলতে গেলে খুব আহত হই। কিন্তু ছাত্রদলকে এভাবে বড় বড় নখ দিয়ে এভাবে হুমকি দেওয়াটা মোটেও সমুচিত নয় বলে আমি বিশ্বাস করি। এটা অবশ্যই নিন্দনীয় কাজ। যারাই বড় নখের দিয়ে হুমকি দিচ্ছে আশা করি তারা মিডিয়াম কোয়ালিটিতে চলে আসুক। এই বড় যেটা দিচ্ছে এটা আসলে ফাঁপো, মানে তাদেরকে একটা ভয় দেখানোর জন্য। তারা যদি বলতো যে আমি মিডিয়াম নখ দিয়ে তাদেরকে খামসাইব, সেক্ষেত্রে হয়তো একটু মানে আমার মতো কার্যকর হতো আর কি। তো দর্শক, এই ছিল আজকের টপিকস। সঙ্গেই থাকুন, সাথেই থাকুন, ভবিষ্যতে দেখতে থাকুন। ইনশাল্লাহ আমি তো আছি, কথা বলবো আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।